আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, স্লোভেনিয়া ইউরোপের একটি সেনজেন দেশ। স্লোভেনিয়া বর্তমানে বাংলাদেশিদের জন্য যে শ্রমবাজার, যে ভিসার দুয়ার খুলে দিয়েছে, যদি সেটা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের নাগরিকদের ইউরোপে যাওয়ার স্বপ্ন হয়তো বাস্তবে রূপ ধারণ করবে। তো প্রিয় বন্ধুরা, এটাকে বাস্তবে রূপ ধারণ করানোর জন্য আমরা কি করতে পারি এবং কোন স্টেপে কী স্টেপের মাধ্যমে আমরা সামনের দিকে বাড়ালে ইউরোপের দেশ, সেনজেন দেশ স্লোভেনিয়া গিয়ে আমরা ঢুকতে পারবো। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য একটি মহামূল্যবান ভিডিও হতে যাচ্ছে, কেননা আপনারা জানেন যে ইউরোপের দেশ বলেন আর মিডল ইস্ট যে কোনো কান্ট্রি বলেন, বাংলাদেশিদের জন্য বর্তমানে ভিসার বা শ্রমবাজারের যে অবস্থা ভেরি লো। বাংলাদেশের জন্য খুবই লো হয়ে গিয়েছে শ্রমবাজার বা বিশ্বমানব্যাপী অন্যান্য কান্ট্রিতে বাংলাদেশি শ্রমিকরা বা বাংলাদেশের বাইরেরা ঢোকা খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলবো, বর্তমানে যেহেতু ইউরোপের দেশ, সেনজেন দেশ স্লোভেনিয়া বাংলাদেশিদেরকে একটি সিস্টেম করে দিয়েছে বা তার দেশে বাঙালিদেরকে ঢোকার একটা চান্স দিয়েছে, তাহলে অবশ্যই সেটাকে আমরা ভালো পদ্ধতিতে, ভালো সিস্টেমে কাজে লাগাতে হবে। যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা সাকসেস হব। তো প্রিয় বন্ধুরা, এটাকে কাজে লাগানোর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ভালো একটি বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করতে হবে। আমরা যদি বিশ্বস্ত একটা এজেন্সি খুঁজে না পাই তাহলে আমরা এটাতে সাকসেস হতে পারবো না। প্রথমেই আমরা হুজুট খেয়ে ফেলবো। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যদি আমাদের ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই, আমি সব সময় আমার ভিডিওতে বলি, যদি আপনার টাকা পয়সার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইউরোপ আপনার জন্য না। কেননা ইউরোপে যেতে হলে অনেক ধরনের বিগ বাজেট লাগে। বিগ বাজেট, যদিও ইউরোপের যে রুলস বা তাদের যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী তারা অল্প টাকার মাধ্যমে একজন কর্মীকে নিয়ে থাকে, কিন্তু আমাদের দেশের যে এজেন্সিগুলো বা যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো কাজ করে, আপনার কাজ করার পরে অনেক টাকা বাড়তি চেয়ে বসে, তাই আমাদেরকে বাড়তি দিয়েও ইউরোপে ঢোকার জন্য যেতে হয়। তো প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলি যে বর্তমানে স্লোভেনিয়ার যে বেতনের ক্যাটাগরিটা আছে সেটা অত্যন্ত স্মার্ট একটি বেতন ক্যাটাগরি, যেটা 1200 ইউরোর মতো। বুঝতে পারছেন যে ইউরোপের যে একদম নর্মাল স্যালারি সেটা হচ্ছে আপনার 1200 ইউরো। এর উপরে 1400, 1500, 1600 যদি আপনার কামের স্কিলের দক্ষতার উপরে নির্ভর করবে। প্রিয় বন্ধুরা, আপনাকে বলবো, আপনারা যদি ভালো কোনো এজেন্সি পান বা কোনো মাধ্যম পান তাহলে অবশ্যই আপনার ফাইলটি জমা দেন। ইনশাআল্লাহ আপনার ইউরোপের যাওয়ার ইচ্ছা খুব শীঘ্রই, ইউরোপে যাওয়ার ইচ্ছা 2025-এর শেষের দিকেই আপনি সাকসেসফুলভাবে যেতে পারবেন। এখন আসি বন্ধুরা, আপনারা কতদিনের ভিতরে স্লোভেনিয়ার ভিসা পেতে পারেন? স্লোভেনিয়া মূলত আপনাকে 90 ডের ভিতরে আপনাকে তারা ভিসা দিয়ে দেয়, কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে বা যে মাধ্যমগুলো আছে তারা আপনার 6 মান্থ 7 মান্থ সময় নিয়ে নেয়, কেননা তারা একসাথে একটা ফাইলের আবেদন করে না, তারা 7টা থেকে 8টা ফাইল বা 10টা 15টা গ্রুপিং করে ফাইলগুলো জমা দেয়, তাই তাদের ভিসা আসতে বা পারমিট আসতে দেরি হয়। গ্রুপিং করতে করতে তাদের 2 থেকে 2.5 মাস চলে যায়। প্রিয় বন্ধুরা, এটা একটা বিষয় হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা আপনারা হয়তো আগেই জানেন। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ইউরোপের দেশ স্লোভেনিয়া আপনি যদি যান, আপনার যে পজিশন থাকবে সেটি হচ্ছে বন্ধুরা, অন্যান্য ইউরোপের সেনজেন দেশগুলোতে যে ধরনের অপরচুনিটি, যে ধরনের ফেসিলিটি আপনি পাবেন, ইউরোপের দেশ স্লোভেনিয়া সেম টু সেম আপনি সবগুলা অপরচুনিটি পাবেন। প্রিয় বন্ধুরা, ইউরোপের দেশ স্লোভেনিয়া মূলত 2025 সালে যে সিস্টেমটি বর্তমানে চালু করেছে সেটা হচ্ছে গিয়ে আপনার দেশ থেকে আপনি টিআরসির সাথে নিয়ে 2 বছরের লিগ্যালিটি, বৈধতার সাথে নিয়ে গিয়ে ইউরোপের দেশ সেনজেনে ঢুকতে পারছেন, যেটা আমরা মূলত পিছনে দেখেছিলাম লিথুনিয়ার ভিসার ক্ষেত্রে এটা চালু ছিল। ইউরোপের দেশ লিথুনিয়ার যেভাবে চালু ছিল ঠিক সেইভাবে স্লোভেনিয়া একই কাজে, একই ক্যাটাগরিতে সিস্টেমে আপনাকে টিআরসি দিয়ে ইউরোপের দেশ সেনজেনে ঢুকতে হয়। এখন আপনি টিআরসি পাওয়ার পরে আপনাকে মূলত লং প্রসেসের জন্য, লং টাইম, ইউরোপের যে স্লোভেনিয়া ভিসার যে কয়েকটি ধরন আছে তার মধ্যে লং টাইম একটি ধরন, লং স্টে, যেটা আপনাকে কাজের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য সহযোগিতা করবে। এরপরে বন্ধুরা, যখন আপনি ইউরোপের দেশ
স্লোভেনিয়া ঢুকে যাবেন বা গিয়ে কাজকর্ম করবেন, তখন আপনি পিআরপির লাগে আবেদন করবেন, যেটা আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দেওয়া হবে। তো সেটা পাওয়ার পরে আপনি তো বুঝতে পারছেন আপনি একজন সাকসেস হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই পর্যন্ত ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনাদেরকে বলবো, আপনারা যদি 2025 সালের শেষের দিকে ইউরোপের কোনো দেশে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা অন্যান্য কোনো দেশের কথা চিন্তা না করে স্লোভেনিয়ার জন্য আপনি আবেদন করতে পারেন। আপনি যদি ভালো কোনো মাধ্যম না পান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি আমাকে মন্তব্য করবেন, আমি অবশ্যই আপনার মন্তব্য রিপ্লাই দিব এবং ভালো কোনো এজেন্সির সন্ধান দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখনও বলি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।